আমির খানের পরে ধুম ফ্র্যাঞ্চাইজিতে যোগ দিতে চলেছেন দক্ষিণী তারকা সূরিয়া। খবর বলিপাড়া, শোনা যাচ্ছে গত বেশ কয়েক মাস ধরেই নাকি ওই যোগ আদিত্য চোপড়ার সঙ্গে এই ছবি নিয়ে কথা চলেছে দক্ষিণী তারকা। ছবি খলনায়কে হওয়ার প্রস্তাব গিয়েছে তার কাছে। বহু বছর যাবৎ ধুমের 4 নম্বর ছবিটি নিয়েও দর্শকদের মধ্যে প্রবল উৎসাহ। এই ফ্র্যাঞ্চাইজির জনপ্রিয়তার কথা মাথায় রেখে এই সিরিজের 4 নম্বর ছবি তৈরির সিদ্ধান্ত নিয়েছে জস ব্যানারে। সূত্রের খবর, ধুম 4 এর গল্প ও চিত্রনাট্য নিয়ে কোমর বেঁধে লেগে পড়েছেন অয়ন মুখোপাধ্যায়, সিদর আকবর, বিজয় কৃষ্ণ এবং আদিত্য চোপড়া। যদিও যশরাজ প্রযোজনা সংস্থায় এই বিষয়ে মুখ খুলতে চাননি। সূরিয়াকে যদিও ধুম 4-এ অভিনয় করতে রাজি হয়, তাহলে এটি তার ক্যারিয়ারের দ্বিতীয় হিন্দি ছবি হতে চলেছে। কারণ ইতিমধ্যে পরিচালক রাকেশ ও প্রকাশ মেয়ারের আগামী হিন্দি ছবিতে মুখ্য ভূমিকায় শুটিং সেরে ফেলেছেন তিনি। অক্ষয় সরফিরা ছবিতেও অতিথি হিসেবে দেখা গিয়েছে তাকে। খবর যদি সত্যি হয়, তবে ধুম 4-এ ব্যবসায় এবং জনপ্রিয়তা শুধুমাত্র বলিউডে সীমাবদ্ধ থাকবে না। সূরিয়ার হাতে ধরে দক্ষিণে ফিল্ম দুনিয়াতেও ছড়িয়ে পড়বে এই ব্যবসা এবং জনপ্রিয়তা, তাতে কোনো সন্দেহ নেই। বলিউডের সুপারফাস্ট অ্যাকশন থ্রিলারের নাম ধুম। 2004 সালে মুক্তি পাওয়া এই ছবিটি এতটা জনপ্রিয়তা পায় যে এরপর আরও দুটি ধুম 2 আর ধুম 3 তৈরি করে যশরাজ ব্যানারে এই সিরিজের ছবি খলনায়কের গল্পে আসল নায়ক। সিরিজের প্রথম গল্পে তাই জন আব্রাহাম, ধুম 2 ঋত্বিক রোশন এবং ধুম 3 আমির খানই ছিলেন ছবির মূল আকর্ষণ। তো এই সিনেমায় আরও বেশ কয়েকজন থাকবে, তো তাদের নাম আমি আপনাদের বলছি। সালমান খান এবং তার সঙ্গে থাকবেন রণবীর সিং। এই পরিচালক বিজয় কৃষ্ণ আচার্য ছবিটি পরিচালনা করবেন। তো বন্ধুরা, এরকম সিনেমা সংক্রান্ত বিষয়ে আপডেট পেতে হলে আমাদের বিট্টু অরিজিনাল ইউটিউব চ্যানেলকে সাবস্ক্রাইব করে রাখতে হবে এবং পাশে থাকা বেল আইকনটিকে প্রেস করে রাখতে হবে। দেখা হচ্ছে পরবর্তী একটা ভিডিওতে। সবাই ভালো থাকবেন।